আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম দুটি পাতার একটি কুড়ির দেশে। তবে এটা খুলনার ব্লক চাঁদরাতে। আমরা সবাই শপিং এ যাচ্ছি। এইটা পোর্টের আবাসিক এলাকার মেন গেট, যেখানে আমরা দীর্ঘ 23 বছর বসবাস করেছি। আমি, সাফা, সাইফুল মানে আমার ছোট ভাই, দুই বোনের দুই ছেলে এবং আমার ভাইয়ের ছেলে, এই 6 জন সহ আমরা বের হয়েছি ঈদের পাঞ্জাবি কেনার জন্য এবং সাথে টুকিটাকি জিনিসও। এই যে আমাদের অতি পরিচিত ফেরিঘাটের মোড়, তবে এটাকে নাকি এখন অন্য নামে ডাকে। আগে কিন্তু এই সোনাডাঙ্গায় কোনো দোকানপাট ছিল না, একটা আড়ং ছিল শুধু। আর সবাই নিউ মার্কেট কিংবা ডাকবাংলায় শপিং করত, কিন্তু এখন পুরা সোনাডাঙ্গার চেহারা পাল্টেই গিয়েছে। অটো থেকে নামতেই এক পিচ্চি দুটো ফুল আমাকে দিয়ে বলল, আপা ফুল নেন। আমি ফুল দুটো নিলাম, নিয়ে ওকে টাকা দিলাম। পরে ফুল দুটো ওকে আমি ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে নাছোড় বান্দা বলল যে না আপা, আপনি টাকা দিয়েছেন না, ফুল আপনি রাখেন। কি আর করার, ফুলগুলো আমি নিয়েই নিলাম। আমরা সোনাডাঙ্গার সেলরের আউটলেটে চলে এসেছি। এটা বেশ বড় এবং আমাদের সিলেটের যে সেলরের আউটলেটটা আছে ওটার মনে হয় মানে 5-6 ভাগের 1 ভাগ হবে, কিন্তু খুলনারটা বিশাল বড়, এদের কালেকশনও অনেক। আমরা উপরে এসেছি, আমি আর তাজ আমরা বসে বসে গল্প করতেছি, আর সাইফুল, তাকি, তামিম ওরা পাঞ্জাবি দেখতেছে। তাজকে বলতেছিলাম যে ফুলের সেন্ট আছে নাকি দেখতো, ও বলতেছে না, একটুও সেন্ট নেই। তখন আমার মনে পড়ে গেল বয়রা কলেজের কথা। বয়রা কলেজে আমাদের যে ফুলগুলো ছিল গোলাপ ফুল, ওগুলোর সেন্টটা একটা মাদকতা ভরা ছিল। এখানে ওরা সবাই পাঞ্জাবি দেখতেছে, আমিও দেখলাম। একটা জিনিস দেখলাম যে আড়ং থেকে সেলরের কালেকশনটা বেশ ভালো এবং ওদের কাপড়ের মানও ভালো। এই যে আমাদের বডি বিল্ডার ব্ল্যাক লাভার তামিম, স্পেস বেশি হওয়াতে সবাই খুব স্বাচ্ছন্দ্যেই কেনাকাটা করতেছে। এত লোকজনের ভিতর আমার কিন্তু পরিচিত কাউকেই নজরে পড়েনি। এখানে তাজ তার পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছে, যেহেতু ট্রায়াল রুম এখন বুক, ওখানে বড়রা ও দিচ্ছে। ওটাও পছন্দ হয়েছে আমাদের। আমাদের 9 জনের জন্য 9টা পাঞ্জাবি পেয়ে গিয়েছি। 9টার অবশ্য একই রকম সাইজ না, বিভিন্ন ধরনের সাইজ আছে। এখন শার্ট এবং অন্যান্য জিনিস কেনার পালা। খুবই ভালো লাগলো, কারণ একই ছাদের নিচে অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আর এই ফুলটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দাম অনেক, যার কারণে আর নেওয়া হলো না। খুবই কিউট ছিল সব ফুলের টবগুলো, আর এই ক্যান্ডেল জারগুলো খুব সুন্দর ছিল, বেশ কালারফুল। ব্যাগগুলো ভালো, ব্যাগগুলো ট্রাভেল করার জন্য বেশ ভালো, মানানসই। ইতিমধ্যে সাফার স্যান্ডেল দেখে পছন্দ হচ্ছে, আমি বলছি ঠিক আছে নিয়ে নাও। আমারও কিন্তু খুব ভালো লাগতেছিল, কিন্তু যেহেতু আমি স্লিপার পরি না, কারণ একটু শর্ট, এই জন্য আমার আর নেওয়া হলো না। সাফা অবশ্য নিয়ে নিল। প্রত্যেকটা স্যান্ডেলের কালারই খুবই সুন্দর ছিল। এখানে একটা হেয়ার ব্যান্ড খুব ভালো লেগেছিল দূরের থেকে, কালারটা কাছে এসেও দেখলাম কালারটা খুবই ভালো, কিন্তু দাম হচ্ছে 725 টাকা। একটা কথা হলো, একটা ব্যান্ড সেটা 725 টাকা দাম, এবং সাথে কিন্তু ভ্যাট আছে। মিনিসোতে একটার দাম 350 টাকা, ওগুলো বেশ সফট। এটা অবশ্য কিনিনি, জানিও না। এই যে আমার পেমেন্ট এখন শেষ হচ্ছে দেওয়া। আমাদের ব্যাগগুলো ইতিমধ্যে রেডি হয়ে গেছে। আসলে পাঞ্জাবিটা কিনাই ঝামেলা ছিল, কারণ একই রকমের পাঞ্জাবি অনেকগুলা, 9টা, ওইটা কিনতেই সময় লেগেছে। তবে আলহামদুলিল্লাহ যে মন মতো পেয়ে গিয়েছি। এখন সেলর থেকে বের হয়ে যাচ্ছি, দেখি একটু আড়ংয়ে যাব, তারপর নিউ মার্কেট। সেলর থেকে বের হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে চারপাশ দেখতেছিলাম আর অবাক হচ্ছিলাম যে আমরা যখন ইন্টার পড়ি তখন সোনাডাঙ্গায় আবাসিক এলাকায় ভার্গব ব্যানার্জির কাছে প্রাইভেট পড়তে আসতাম বিকালে আর সকালে। তো ওই টাইমে এই জায়গাটা একেবারেই নিলিবিলি ছিল, আর এখন পুরা আনন্দ, মানে আড়ংয়ের মতো মনে হয়, সবসময় লোকজন আনাগোনা করতেছে।
এবং গাড়ি, রিক্সা, ভ্যান, মোটরসাইকেল যেটাই বলেন না কেন সেগুলো প্রচুর পরিমাণে। এর ভিতর আমরা আড়ংয়ে চলে এসেছিলাম, কিন্তু এত লোকজন মানে কল্পনা করার বাইরে। আর সব লাইন ধরে দাঁড়িয়ে আছে, এই জন্য আড়ং থেকে ডাইরেক্ট নিউ মার্কেটে চলে এসেছি। এই যে আমার যেটা কাজ, গাছ দেখলেই আমার মাথা ঠিক থাকে না, কি সুন্দর এগুলোর গ্রোথ। আমরা সবাই নিউ মার্কেটের দোতলায় চলে এসেছি। ওরা একটা দোকানে ঢুকছে পাঞ্জাবির পায়জামা কেনার জন্য। একটু আগে যে পাবনা এম্পোরিয়াম দোকানটা দেখলেন, এটা অনেক আগের দোকান। ওই যে ওরা মুনতাহা ক্রাফট থেকে পায়জামা কিনতেছে। ভুলেই গিয়েছিলাম যে আমাদের নিউ মার্কেটে কসমেটিক্সের দোকান ছিল 95 সাল থেকে 2001 কিংবা 2002 পর্যন্ত। নিউ মার্কেটের মেন গেট দিয়ে ঢুকেই হাতের ডান সাইডে একটু সামনে রোতে গেলেই দেখা যাবে নীলিমা কসমেটিক্স। ওই দোকানটাই আমাদের ছিল। এখন নাম নীলিমা কসমেটিক্সই আছে, তবে ওটা নীলিমার ভাসুর কিনে নিয়েছেন। উনি খুব মানে ভালো ব্যবসা বোঝেন। ওনাকে হয়তো অনেকেই চেনেন, কারণ উনি নিউ মার্কেটের শুরু থেকেই ব্যবসা করতেছেন। ওনার নাম নান্নু। আর এখন যে শপটা আছে ওটাও কসমেটিক্সের, ওটার নাম ঝিলমিল। পশ্চিম সাইডের গেট দিয়ে ঢুকলেই প্রথম রোর পরে সেকেন্ড যে রোগুলা, ওখানেই চেকপোস্টে এসে আমরা সবাই আইসক্রিম কিনতেছি। তাজের জন্য খুব খারাপ লাগতেছিল, কারণ ওকে বন্ধ গেটে ওর বাসায় নামিয়ে দিয়ে এসেছি। ও আমাদের সাথে থাকলে এখনো খুশি হয়ে ও আইসক্রিম কিনতো, কিন্তু ও এখন আসলে ওই জিনিসটা মিস করবে শুনলে। সবাই যার যার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছে, কিন্তু বাসায় কোন টাইপের আইসক্রিম নিবে, কারণ সবার পছন্দ আর একরকম না। এই জন্য চিন্তা ভাবনা করতেছে, যার কারণে একটু সময়ও লেগেছিল। সাথে পানিও নিয়ে যাচ্ছি, কারণ খুলনায় আসলে পানিটা কেন যেন লবণ লবণ লাগে, খেতে পারি না। তাকি আমাকে লোভ দিচ্ছে আইসক্রিমের। আমি অবশ্য আইসক্রিম খাই না, কারণ আমার টনসিলের প্রবলেম আছে। আমরা ইতিমধ্যে বাসায় চলে এসেছি। আর আনফার মন খারাপ, কারণ ও আমাদের সাথে যেতে পারেনি। ও বাসায় ছিল না, ওর দাদুর বাসায় গিয়েছিল। এখন রাত্রের খাবার দাবার নিয়ে বসেছি। এটা মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া আমার খুবই পছন্দের। আর ওই যে কাতল মাছ ভুনা। আর এটা টিকিয়া, মানে বিফ টিকিয়া, বেশ সুন্দর হয়েছে ভিতরটা। তাসলিমা কিংবা ছোটন বানিয়েছিল। আমি ভাত নিয়ে বসে পড়েছি। এটা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া, আর এটা হচ্ছে মাংস ভুনা। ওটা ছোটন নিয়ে এসেছিল ওর বাসার থেকে, ফ্রিজে ছিল, এই জন্য আমি গরম ভাত ওর উপর দিয়ে গরম করে নিলাম। আমি সিলেট থাকতে এক ব্লগে বলেছিলাম যে মায়ের হাতের উস্তে দিয়ে শিং মাছ খেতে ইচ্ছা করতেছে। আর এটা বলার পর আমার ছোট ভাই এই যে শিং মাছ নিয়ে এসেছে, বেশ বড় বড় শিং মাছগুলো। আর মা সেগুলাকে এই যে পরিষ্কার করতেছে। তবে আগে কিন্তু এই ডুমুর পাতা দিয়ে ডললে খুব সুন্দর পরিষ্কার হতো, এখন কিন্তু অত পরিষ্কার হয় না। মা এটা রাত্রে করতেছে, কারণ আগামীকাল ঈদ। রান্না বান্নার ঝামেলা নেই, কারণ দুপুরের রান্নাটা বাবুর্চি করবে। এই জন্য মা এখন এটা রান্না করতেছে। আবার রাত এখন কিন্তু অনেক, কারণ আমি মাংস বেশি পছন্দ করি না, এই জন্য মা রান্না করে রাখতেছে যদি আমি খাই আগামীকাল, এই ভেবে। উস্তেগুলো খুব সুন্দর করে কেটেছে। আমার ছোট দুই ভাই আর বাচ্চারা রোস্ট পোলাও খেলেও আমরা বোনরা কিন্তু আর ভাবি দুটো, মানে ছোট ভাইয়ের দুই বউ, এরা এই রকম হালকা পাতলা মাছ ভাজি এগুলোই খেতে পছন্দ করি। এখানে তিনজনই রান্না করতেছে, তিনজন মানে দুই বেটার বউ আর মা। এটা খুব সম্ভবত অর্পি ছিল। অর্পি মানে ছোট ভাইয়ের বউ। এখন অর্পি না তাসলিমা আমি ঠিক বুঝতে পারতেছি না। ওরা তিনজনই রান্না করতেছে মোট কথা। সবাই সবাইকেই হেল্প করতেছে। এই যে আমার শিং মাছ দিয়ে উস্তে হচ্ছে। তবে তরকারিটা কালার কিন্তু সেরকম আসেনি, কারণ হলুদ কিংবা মরিচের কোনো একটা হয়তো কালার ভালো না, যার কারণে কালারটা একটু কালচে কালচে টাইপের হয়েছে। এদিকে তাসলিমা মুরগি কেটে নিচ্ছে। এই মুরগির মাংসটা খুবই মজার হয়েছিল। ও খুব সম্ভবত একটু ভেজে রান্না করেছিল। আর এই যে এখন এটা কষানো শেষ, ঝোলের পানি দিবে। মা অবশ্য মাছ রান্না করার সময় সব সময় মাছ ভুনে তারপরে রান্না করে।
আর আমি কিন্তু ফাঁকি দেই একটু। রান্নাবান্না শেষ, টেবিলে যে গুছিয়ে নিয়েছি। তাসলিমা, অর্পি এরা দুইজনেই কিন্তু খুব ঝটফট রান্না করতে পারে। এদের রান্না করতে বেশি সময় লাগে না। তবে তাসলিমার থেকে তাসলিমার মা অনেক এক্সপার্ট। কাকি খুব এক্সপার্ট এদিক থেকে, সেটা রান্নাবান্নাও হোক, ঘর গুছানো হোক, কিংবা অন্য কোনো কাজকামই হোক। আমি আবার একটু ভাত নিয়ে খেলাম, কারণ ঢেঁড়স ভাজি আমার খুব ভালো লাগে, ভর্তাটাও আরো বেশি মজা লাগে। আপনারা কে কে ঢেঁড়স ভর্তা খেয়েছেন জানাইতে পারেন কমেন্টে। এটা খুব সম্ভবত শেষ রাত্রের দিকেই ছিল। ঢেঁড়স কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, সেটা ভাজি হোক আর ভর্তা হোক কিংবা ঝোল করে রান্না হোক। ঢেঁড়স দিয়ে খাওয়ার পর আমি উস্তে আর শিং মাছের ঝোল নিয়েছি। এভাবে রান্না করলে উস্তে কিন্তু একটুও তিতা লাগে না, আর আপনার খাওয়ার পর মনে হয় যে আপনি কিছুই খাননি, পেটটা কিন্তু হালকা হালকা মনে হয়। আপনারা যারা এভাবে উস্তে আলু দিয়ে শিং মাছ রান্না খাননি, আপনারা খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে এবং মুখে কিন্তু একটা রুচি আসে। আমি কিন্তু একবার ভাত শেষ করে আবারও ভাত নিয়েছি এবং উস্তেগুলাকে আমি খুঁটে খুঁটে নিয়েছি। ভাতের সঙ্গে মাছ এবং এক টুকরো উস্তে নিয়ে মুখে দিচ্ছি। আসলে অনেক মজার, আপনারা খেয়ে দেখেন, খুব মজার। কিন্তু এই যে আমার খাওয়া দাওয়া শেষ, প্লেট পরিষ্কার। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা ঈদের দিন সকালবেলা নবাবীর সময় আমি রান্না করেছিলাম। এটা আপনার মনে করেন না যে এটা ফ্লোরে, আসলে ফ্লোরে না, এটা রান্নাঘরের এই, তবে রান্নাঘরের উপরে। এটা ঝুরি সিমাই, অনেকেই একে জর্দা সিমাই বলে। আর এইখানে জর্দা, চটপটি এবং নুডলস, এগুলো খুব সম্ভবত আমার সেজগুন রান্না করেছিল সকালবেলা। এই যে আব্বাস আর তাজ, তাজ ছোট মানুষ, ওর প্রথম ঈদের নামাজ আজকেও পড়বে। ওর এখনো কিন্তু ঘুম ভাঙ্গেনি, একটু আড়ষ্ট ভাব এখনোই আছে। এই যে ওর কিন্তু অ্যাক্টিভিটিস দেখলে বুঝতেই পারতেছেন ওর খুব আসলে খারাপ লাগতেছে। ওকে খেতে বলছিলাম কিন্তু ও খাচ্ছে না। ছেলেরা সাধারণত দেখতে মায়ের মতো হয়, কিন্তু তাজ ওর আব্বুর মতো হয়েছে। তবে ওর আব্বু আসলে বেঁচে নেই। ওর যখন 2.5 বছরের মতো বয়স, তখন ওর আব্বু মারা গিয়েছে। এখানে তাকি, তামিম আর সাইফুল খাওয়া দাওয়া করতেছে, তারপর ওরা একসঙ্গে নামাজে যাবে। এটা ঈদের দিনের দুপুরবেলার খাবার দাবার। আমাদের 40 জনের রোস্ট আর গরুর বিরিয়ানি। এই ভিডিওটা সাইফুল করেছিল, কারণ ঈদের দিন দুপুর 1টার থেকে এশার নামাজ পর্যন্ত আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে ছিলাম, যার কারণে আমি কোনো ছবি তুলতে পারিনি। আর ও যেহেতু জানে না যে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে কিভাবে ছবি তুলতে হয় কিংবা ভিডিও করতে হয়, এই জন্য ও আসলে ঠিকমতো তুলে উঠতে পারেনি। অনেক বছর পর আল্লাহর রহমতে এবার আমরা 5 বোন এবং 2 ভাই, এই 7 ভাই বোন একসঙ্গে হয়েছিলাম। সারাদিন সবাই ব্যস্ত ছিল, এই জন্য রাত্রে একটু ফটোশ্যুট হলো। মন খারাপ কেন বাবা? আব্বু কাকুর কোলে উঠেছ? ইসরে, ও ও ও ও ও। এখানে তাকির কোলে দোহা, আমার 2 ভাইয়ের ছেলে, আর এই সাইডে আমার 2 বোনের ছেলে তাজ এবং তামিম। দোহার এটা প্রথম ঈদ, আল্লাহর রহমতে ও এবার ঈদে ওর দাদু বাড়ির সবাইকে পেয়েছে। এটা একটা স্মৃতি হয়ে থাকলো, কারণ আসলে সবসময় আমরা তো আর একসঙ্গে হতে পারি না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবার ঈদটা খুব ভালো কেটেছে। জানি না আবার কবে আমরা সবাই একসঙ্গে হতে পারবো। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।